এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আপনারা জানেন সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভও করেছে শিক্ষার্থীরা। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। প্রিয় দর্শক, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সোমবার রাত প্রায় 10:30 রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরে মোটরসাইকেল নিয়ে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তারা ছিনতাই করে নিয়ে যায় তার কাছে থাকা সবকিছু। আহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় স্বর্ণ ব্যবসায়ী। স্বজনরা জানান, বনশ্রী সি ব্লকের 5 নম্বর রোডে স্বর্ণালঙ্কারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। 6টা গুলি করছে, গুলির শব্দ, চিৎকার করছে যে গেটটা কেউ খুলো। বাইরে আঙ্কেল আন্টিরা বসি, বাইরে অনেক মানুষ ছিল যে আমরা না দেখতে পারলে আপনারা একটু আব্বুরে দেখেন। আহত স্বর্ণ ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এবং বনশ্রী সোসাইটির গাফিলতি রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। বনশ্রী যে সোসাইটিটা আছে, এটা আসলে নামে মাত্র সোসাইটি আমার কাছে মনে হয়। সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে। ঘটনার পর সেখানে হাজির হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। একই রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে এবং ধানমন্ডিতেও। অবশ্যই টহল ছিল। ইনসিডেন্ট আর কোথায় ঘটবে এটা তো আর টহল পার্টিতে ছিল তখন এ ব্লকে। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে যখন তোলপাড়, তখন ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে সড়কে নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন তারা। এই জাহাঙ্গীর অথর্ব একটা উপদেষ্টা, ওনার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না প্রত্যক্ষভাবে। আমরা চাই ওনার পদত্যাগ হোক। চলমান পরিস্থিতি নিয়ে গভীর রাতেই সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে, আজ থেকে আরও উন্নতি হবে। যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। তাদের আমি ঘুম হারাম করে দিব। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। পদত্যাগের দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন প্রশ্নই ওঠে না। তিনি কাজ করে পরিস্থিতির উন্নতি করতে চান। ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এবার চলুন জেনে আসি সাধারণ মানুষের মতামত। বিপদগামী যারা হয়েছে তারা কেউ অর্থ অভাবে, কেউ দেখাদেখি, কেউ উচ্চাভিলাষী, অতি টাকা আয় করার জন্য, সহজে টাকা আয় করার জন্য যে পথ, সেটাই কিন্তু তারা দেখছে। এক্ষেত্রে প্রথমত আমাদের পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হতে হবে। তাহলে অবশ্যই এই চিন্তাই কমে আসবে। সমাজের মাঝে ফেস করতে হবে যে এরা চিন্তাই করতেছে, এদের ফ্যামিলিকে এমনকি যারা আছে সমাজে, ওদেরকে আমি মনে করি সামাজিকভাবে একেবারে অফেন ওদেরকে পরিচিত করে দিতে হবে। আমি যদি চিন্তা করি আমার বাবা সমাজে মিশতে পারবে না, আমার মা সমাজ, আমার ভাইরা, তখন ওরাই সচেতন হয়ে যাবে। তাছাড়া অর্থনৈতিকভাবেও আমাদেরকে একটু দায়বদ্ধতা আছে। চিন্তাটা কেন করতেছে, রাষ্ট্রেরও একটু কিছুটা দায়বদ্ধতা আছে। এই সরকারের পিছনে যে শক্তি দরকার সরকার চালান, জনগণের সাপোর্ট, সেই সাপোর্টটা নাই। এইগুলা যে হচ্ছে, পুলিশরা তো তৎপর না, অনেকাংশেই পুলিশটা নীরব। সারা দেশে এইভাবে আইন শৃঙ্খলার অবনতি, এটা তো কেউ মাইনা নিতে পারে না। জায়গায় জায়গায় রাস্তায় গাড়ি আটকাইয়া ছিনতাই হচ্ছে, অথবা গাড়ির ভিতরে ডেকা মেয়েদেরকে অসম্মান করছে। যেই সরকারি আছেন আপনারা ক্ষমতায়, আপনাদের দায়িত্ব আইন শৃঙ্খলাকে সুষ্ঠুভাবে গঠিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনাদের যে পুলিশ প্রশাসনটা, তাদেরকে দায়িত্ববান হওয়ার জন্য নির্দেশ দেওয়া উচিত এবং তার সাথে সাথে আমাদের জনগণেরও সজাগ থাকা উচিত। এছাড়া বেশ কিছু লোকজন এই ঘোলা পানিতে মাছ শিকারের জন্য পায়তারা করছে, এ ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি। এগুলো হওয়ার কারণ হলো এই বাংলাদেশে
আমরা জানতে পারি যে প্রায় 20 কোটি বা 22 কোটি লোক আছে। এর মধ্যে 15 বছর বয়স থেকে 35 বছর বয়সের 5 কোটি লোক বেকার। এদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। বেকারত্ব যদি লোপ না পায়, এদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করা হয়, তাহলে এখানে চিটারি, চিন্তায়, ডাকাতি, এইটা সেইটা এগুলি হতেই থাকবে। আমি কখন ওই বাটে পড়ে যাই এই আতঙ্কে আমাদের ভিতরে কাজ করছে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যারা নাকি দায়িত্বপ্রাপ্ত তারা কি করছে সেটা আপনাদের এইটা তাদেরকে প্রশ্ন করেন। সাধারণ মানুষ আসলেই আতঙ্কে আছে, আমিও তাদেরই একজন। ধর্ষণ হইতেছে বাসের মধ্যে, রাস্তাঘাটে যেরকম কুবায়া মানুষ মারতেছে, এটা তো আসলে আমরা চাই না। যত তাড়াতাড়ি পারুক এগুলা নিয়ন্ত্রণে নিয়ে আসুক, এটাই সরকারের কাছে চাওয়া, আর কিছু না। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। দেশজুড়ে ছিনতাই, হামলা, ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। দেশে সবচাইতে এখন এই সময়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। দাবি থাকবে যে সরকারের কাছে যে আইন শৃঙ্খলাকে অবশ্যই খুব অতি দ্রুত যদি এটা না করা হয়, উন্নতি না করা হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু আরও আমরা খারাপ কিছু আরও দেখবো আর কি। যেভাবে চুরি চিন্তায় হচ্ছে, এটি তো জনসাধারণের ক্ষতি। তো এর থেকে উত্তরণ হওয়া আমাদের খুবই প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনী যদি এখানে সতর্ক দৃষ্টি রাখে, তাহলে আমাদের এটা থেকে উত্তরণ সম্ভব। পাশাপাশি আমাদের জনগণের সতর্ক হওয়া উচিত। বেকারত্বটা যদি কমানো যায়, তাহলে আশা করি চিন্তায়, খুন, রাহাজারি এগুলো কমবে। আমাদের কথায় সমুদ্রনগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। দেশজুড়ে ছিনতাই, হামলা, ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষের অভিমত। এখন যেহেতু প্রশাসন সেক্টরটা যেহেতু নড়বড়ে, যার কারণেই সবাই সাহস পাচ্ছে যে একজনকে মারে অন্যজনে লাভবান হবে, সবাই বিশ্বাস করতেছে এটাই। যার কারণে ছিনতাই, চুরি, ডাকাতি সব কিছু বেড়েই চলছে দিন দিন। যত তাড়াতাড়ি সম্ভব দলীয় একটা সরকার গঠন করা, দলীয় সরকার একটা গঠন করলে তাহলে আমি যেটা মনে করি এই ধরনের অকারেন্সগুলো কমে যাবে। আগে আমাদের মনের দিক থেকে আগে নিজেকে ঠিক করা দরকার, তারপরে তো আমরা বিষয়বস্তুটা চিন্তা করে দেখতে পারবো। সর্বোপরি বলতে চাই আইনের তো কঠোর হতে হবে। আমি একজন আইনের ছাত্রী হিসেবে বলতেছি, আইনের নিয়মটা আমাদের মানতে হবে। আমাদের প্রশাসনকে কঠোর হতে হবে যে এই বিষয়গুলো তদন্ত করা দরকার। কারণ তদন্ত করে যদি অপরাধীকে বের করতে না পারে, তাহলে এই বিষয়টা দিন বাই দিন, ডে বাই ডে বাড়তেই থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজনে। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন এটিএন নিউজের।